তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ 13 তারিখ। তো আজকে ডেটে যে আমরা ট্রেডগুলো নিই সেগুলো নিয়ে একটু আলোচনা করি অ্যান্ড লাইভ ট্রেডের ভিডিওটা আমি দেখাবো। এখানটায় আমরা ট্রেড পাঞ্চ করি, এখানে এসএল হিট করে, দেন সারাদিন এখানে নিফটিতে কোনো ট্রেড নিয়ে নিই আমি। তারপর ব্যাঙ্ক নিফটি যখন এখান থেকে মুভ দেওয়া শুরু হয় তখন আমি এই লেভেলে একটা ট্রেড পাঞ্চ করি, এই অবধি যায় বাট প্রফিট বুক করি। আমার টার্গেট ছিল এই অবধি, সেটা সকালবেলা দেয়নি, যার জন্য আমি এখান থেকে কিন্তু এই লেভেলে মোটামুটি বুক করে নিই কিছু। দেন আবার ট্রেড নেওয়ার পর এখানে এসএল হিট করে, ঠিক আছে, যেহেতু সাইডওয়েজ। সুতরাং আমার ইচ্ছে ছিল যে এই যে মুভমেন্টটা এটা ধরার, কিন্তু সেটা যেতে বিকেলে দেয়, যার জন্য আমাকে এখানে এসএল নিতে হয়। সকালেই আমি নিয়েছিলাম, সেটা যদি হোল্ড করে রাখতাম তাহলে হয়তো সারাদিন হোল্ড করার পরে কিছু প্রফিট এখানে বুক করতে পারতাম। বাট সেখানে আমরা হোল্ড করতে পারিনি। যখন নিচে চলে আসতে থাকে নিফটি ভয়ঙ্করভাবে এরকম সকালবেলা খুব বাজে ছিল আজকে, যার জন্য ব্যাঙ্ক নিফটি আমি ছেড়ে দিই, অল্প কিছু বুক করে এসএল পরের ট্রেডটা এসএল নিই, যার জন্য ব্যাঙ্ক নিফটিতে আমাদের পজিশন কিন্তু নেগেটিভ দেখাচ্ছে আজকে এসএল নেওয়ার জন্য। আমি সকালবেলা পজিটিভই ছিলাম ব্যাঙ্ক নিফটি, বাট পরের এসএলটা একটু বড় হয়ে যায়, যার জন্য এসএল নিতে হয় এখানে। যাই হোক, তারপর নিফটি যখন এখান থেকে সকালবেলা ট্রেডটা নিয়েছি নিফটি, বাট পরের ট্রেডটা যখন নিফটি এই ক্যান্ডেলটা যখন ব্রেক করতে থাকে এখান থেকে 20 EMA প্লাস আমার যে রেসিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করতে থাকে। কয়েকবার ব্রেক করার চেষ্টা করে, বাট সাস্টেন করতে পারেনি একবারও। এখানে সাস্টেন হয়েছিল সকালবেলা, আবার এসএল নিয়ে নিয়েছে, আবার চেষ্টা করেছে পারেনি, একটা ক্যান্ডেলও এর উপরে সঠিক মতো ক্লোজ হয়নি। কিন্তু এই ক্যান্ডেলটা লাস্টের দিকে দেখা যায় যে এই ক্লোজিংয়ের দিকে যেতে থাকে, তো যার ধরুন আমি এখানটাই ট্রেড পাঞ্চ করি, ঠিক আছে। এখানে ট্রেড পাঞ্চ করার পরে আমাদের 1 লট বুক হয় 30 পয়েন্টসে অ্যান্ড বাকি 1 লট হোল্ড করি। তো হোল্ড করে কিছুক্ষণ থাকার পর দেখি মার্কেট মুভ হচ্ছে না, মুভমেন্ট আর আসছে না। এই যে এই কলটা, এখানে আমাদের এসএল খুবই ছোট ছিল, এই 20-25 পয়েন্ট মতো এসএল ছিল। তো এখান থেকে একটা ভালো মুভমেন্ট আমি পাই, যার জন্য 30 পয়েন্ট আমি বুক করি ফার্স্ট ট্রেড, অ্যান্ড দেন অ্যানাদার লট আমি হোল্ড করি 1:2 এর জন্য। বাট এখান থেকে 3টের সময় চলে আসে, 3টে অবধি আমি হোল্ড করেছিলাম, বাট যেহেতু 3 PM অবধি তারপরে আমি হোল্ড করি না, যার জন্য এখানটায় যখনই এই ইএমএ নিচে চলে আসলো মার্কেট, তখন আমি ছেড়ে দিই। তো এই ছিল আজকে ট্রেড। আমি ভিডিওটা দেখাচ্ছি এই ট্রেডটা খুব মজাদার ট্রেড হয়েছে। বাট 3টের সময় এইখান থেকে আনএক্সপেক্টেড ক্যান্ডেল নিচে চলে আসে, যার জন্য আমাকে ছেড়ে দিতে হয়। এর কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটি এখানে ভালো মুভমেন্ট দেওয়ার পর এই যে রেসিস্ট্যান্সটা এটা ফেস করতে পারেনি, এটা ক্রস করতে পারেনি, যার দরুন এই নিচে চলে আসে আর নিফটিকেও নিচে চলে আসতে হয়। তবে প্রশ্ন হচ্ছে যে এই ট্রেডটা আমি একদমই বাজেভাবে ছেড়েছি, সারা উচিত হয়নি। আর কষ্ট লাগানো ছিল, তারপর ট্রেল করিয়েছেন, ট্রেল করার পর এখানটায় আমি ছেড়ে দিই, যার জন্য খুবই 400 টাকা প্রফিট নিয়ে আমি বেরোই। বাট তারপরেও আমার মনে হচ্ছে যে নিফটি বুলিশ, এই জন্য এখানে পজিশন কেটে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। ওকে, এখানে অ্যাক্টিভ পজিশনে আছে 75 কোয়ান্টিটি। আমি 1 লট এখানে লাস্ট মোমেন্টে 360-এ হোল্ড করার জন্য রেখে দিই।
তো আমি আশা করব আগামীকাল এখান থেকে একটা গ্যাপ আপ, লেটস সি, যদি গ্যাপ আপ হয় তাহলে প্রফিট বুকিং আসবে, আদারওয়াইজ লস নিতে হবে, কিছু করার নেই। তো 1 লট আমি এখানে কিনে রেখে দিয়েছি কালকের দিনটা দেখার জন্য। ওকে, যদিও আমার টেন্ডেন্সি ছিল যে যদি নিফটিটা 50 মিনিট ক্যান্ডেলে এখান থেকে উপরে ক্লোজ করে তবে আমি এখান থেকে 1 লট বাই করব। সেই অনুসারে এখানে একটা 15 মিনিটের ক্যান্ডেলে নিফটি 1 লট একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে এই রেজিস্ট্যান্সের উপরে, যার দরুন আমি এখানে 1 লট বাই করেছি। আই হোপ কালকে এখানটায় যদি খোলে তবুও মোটামুটি 50 পয়েন্ট মতো গ্যাপ আপ খুলতে পারে। তো দেখা যাক গ্যাপ আপ হয় নাকি ফ্ল্যাট ওপেনিং, যা হবে দেখা যাবে। তো এই ছিল আজকের ট্রেড গাইস। খুব একটা ভালো দিন যায়নি আজকে, জঘন্য দিন গেছে। মার্কেট প্রচণ্ডভাবে বাজে ছিল। প্রথম দিকে ব্যাংক নিফটি যাওয়ার জন্য অস্থির হয়েছিল, নিফটি যেতে যাচ্ছিল না। সেকেন্ড হাফে নিফটি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু ব্যাংক নিফটি যেতে দিচ্ছিল না, যার জন্য আজকে মার্কেট ডাল। নাহলে আমরা এখানে সকালবেলা 2000, এখানে এখানে বিকেলবেলা 3000 অবধি আমরা দেখেছি। যদি আমরা টার্গেট বা এসএল মানে নিয়ম ফলো না করতাম তাহলে হয়তো 1000-5 টাকা আজকে বুক করা যেত। হোয়াটএভার, যা হবার হয়ে গেছে, কিছু করার নেই। দেখা হবে কালকে। আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ, টাটা।